দেখো দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। না, অফ হয়ে গেল তো। এবার তাই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে এখন। হ্যাঁ স্যার। হুম। দেখো আগে আমরা পড়ছিলাম একদিন যে ফলোয়িং আর দ্য রোল অফ এ টিচার, একজন টিচারের রোল কি, একজন টিচারের রোল কি। তা সেইগুলো আমরা কয়েকটা পয়েন্ট করেছিলাম, যে রিসোর্স প্রোভাইডার, ইনস্ট্রাকশনাল স্পেশালিস্ট, কারিকুলাম স্পেশালিস্ট, ক্লাসরুম সাপোর্টার, লার্নিং ফ্যাসিলিটেটর, মেন্টর, স্কুল লিডার, ডাটা কোচ, ক্যাটালিস্ট ফর চেঞ্জ, লার্নিং ফর লাইফ লং। এরকম আমরা 10টা পয়েন্ট করেছিলাম, এবং সেই 10টা পয়েন্ট কিছুটা আলোচনা করে তারপরে আমরা বন্ধ করেছিলাম ক্লাসটা। দেখো, প্রথম ছিল রিসোর্স প্রোভাইডার। রিসোর্স মানে কি? রিসোর্স মানে হচ্ছে যে বিভিন্ন রকম উৎস। হুম। রিসোর্স বিভিন্ন উৎস, যে বিভিন্ন তথ্য কোথা থেকে কিভাবে আমরা পাবো। হুম। সেই সমস্ত তথ্য, সেই সমস্ত উৎস একজন টিচার্স তার ছাত্রদেরকে বা কলিগসকে শেয়ার করতে পারে। প্রোভাইডার মানে কি? যে প্রদান করে। প্রোভাইডার আদান প্রদান করে। তাই এই দিক থেকে বলতে গেলে একজন শিক্ষক ভালো রিসোর্স প্রোভাইডার হতে পারেন। ঠিক আছে? কারণ তিনি শিক্ষক, তার চারিদিকে খোঁজ খবর থাকে, অন্ততপক্ষে স্টুডেন্টদের অপেক্ষা স্যারেদের কাছে অধিক খোঁজ খবর থাকবে। হুম। বা কোন 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 পথে গেলে, কোন উপায়ে, কোন দিকে গেলে ভালো জ্ঞান লাভ করা যাবে, আরও অন্যান্য তথ্য যেগুলো জীবনকে উন্নতি করতে সহায়তা করবে, সেই রকম তথ্যের উৎস স্যারেরা দিতে পারেন। তাই টিচার্সদেরকে বলা হয় রিসোর্স প্রোভাইডার। এই দিক থেকে আমরা, এই দৃষ্টিকোণ থেকে আমরা বিচার করলে, বা এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি, তাহলে টিচার্সরা হচ্ছেন রিসোর্স প্রোভাইডার, ইনস্ট্রাকশনাল স্পেশালিস্ট। হুম। ইনস্ট্রাকশনাল স্পেশালিস্ট মানে কি? মানে স্পেশালিস্ট মানে হচ্ছে একজন বিশেষজ্ঞ। হুম। বিশেষজ্ঞ কীরকম? ইনস্ট্রাকশনাল, নির্দেশনামূলক, নির্দেশনা যিনি দিতে পারেন, নির্দেশ যিনি দিতে পারেন, সেই নির্দেশনামূলক স্পেশালিস্ট। না, একজন কি বলছে, অ্যান ইনস্ট্রাকশনাল স্পেশালিস্ট অলওয়েজ হেল্পস কলিগস টু ইমপ্লিমেন্ট এফেক্টিভ টিচিং স্ট্র্যাটেজিজ ইন দ্য ইনস্টিটিউশন। ঠিক আছে? একজন নির্দেশনামূলক বিশেষজ্ঞ, হুম, যিনি একজন শিক্ষক, একজন টিচার অবশ্যই হন, তিনি কি করেন? তিনি অবশ্যই হেল্প করেন। কাদেরকে হেল্প করেন? তার কলিগস, স্টুডেন্টসদেরকে হেল্প করেন। কীরকমভাবে হেল্প করেন? না, কিভাবে আরও এফেক্টিভ টিচিং স্ট্র্যাটেজি আনা যায়, শিক্ষাদানের যে পদ্ধতি সেটাকে আরও কিভাবে সক্রিয় করা যায়, এফেক্টিভ, সক্রিয়, বা আরও অ্যাটেনশনমূলক, ছাত্ররা যাতে সেটাকে আরও মন দিয়ে, আরও মনোযোগী হয় সেই শিক্ষা পদ্ধতির প্রতি। ঠিক আছে? সেই শিক্ষা পদ্ধতির প্রতি আরও যেন মনোযোগী হতে পারে, সেই ব্যাপারটা একজন শিক্ষক করে থাকেন। শিক্ষাদানের যে পদ্ধতি, সেই পদ্ধতি আরও কিভাবে প্রভাবী, এফেক্টিভ, সক্রিয় হতে পারে, হয় বা হবে, সেই দিক থেকে সহায়তা করে একজন টিচার। সেই জন্য ইনস্ট্রাকশনাল স্পেশালিস্ট, যে নির্দেশ দেন তিনি। অফ হয়ে গেল। হুম। স্ক্রিন অফ হয়ে গেছে। এবার এসছে। হুম। তাহলে টিচার কি করেন? টিচার সেই নির্দেশ দেন। ঠিক আছে? টিচার নির্দেশ দেন যে কিভাবে এটা হতে পারে, আরও টিচিং পদ্ধতিটাকে কিভাবে আরও সক্রিয় করা যাবে। হুম। দেখো পরবর্তী কারিকুলাম স্পেশালিস্ট। কারিকুলাম, কারিকুলাম মানে কি? কারিকুলাম মানে পাঠ্যক্রম। পাঠ্যক্রম বিশেষজ্ঞ। একজন শিক্ষক অবশ্যই পাঠ্যক্রম বিশেষজ্ঞ। যদি তোমাদের সিলেবাসে এমন কোনো সাবজেক্ট আছে যেগুলো বোরিং ফিল করে, যেগুলো বোরিং সাবজেক্ট, সেই সাবজেক্টগুলোকে
চেঞ্জ করে এমন কোনো সাবজেক্ট তুমি ইনক্লুড করতে পারো যার দ্বারা ছাত্ররা আরও অধিক মনোযোগে সেগুলো পড়তে পারে। ঠিক আছে, অধিক মনোযোগ সহকারে পড়বে। যদি যদি ছোটরা হয়, যদি শিশুরা হয়, তাদের মনোযোগ কিভাবে বসবে? তাদেরকে যদি কোনো থিওরি পড়ানো হয় তারা বুঝতেই পারবে না। কিন্তু তাদের তাদের যে পাঠ্যপুস্তক সেখানে যদি কোনো ছবি টবি ব্যবহার করা হয়, মানে যেটা তুমি তাকে পড়াবে সেটা ছবির মাধ্যমেও আঁকা থাকবে। কারণ শিশুদের মন তো একটু চিত্রের প্রতি বেশি আকৃষ্ট হয়। যদি একটু রঙিন প্রকৃতির হয়, রঙিন বৈচিত্র্যময় হয়, তাতে শিশু মন বেশি আকৃষ্ট হয়। তাই সেইগুলো কিভাবে কি সম্ভব, শিশু মনকে কিভাবে কি সম্ভব, বা ছাত্রদের মনকে পাঠ্যের মধ্যে মনোনিবেশ করানো কিভাবে সম্ভব, সেই দিক থেকে নির্দেশ দিতে পারেন একজন শিক্ষক। এই এই দৃষ্টিকোণ থেকে একজন টিচার অবশ্যই কারিকুলাম স্পেশালিস্ট। তারপর কি হচ্ছে ক্লাসরুম সাপোর্টার। ক্লাসরুম না কীরকম না, ক্লাসরুম মানে কি? ক্লাসরুম হচ্ছে ক্লাসের ভিতরে। ক্লাসরুম মিন্স এমন একটা স্থান যেখানে তিনটে অংশ কাজ করে, স্টুডেন্ট, টিচার এবং এদের মধ্যে যে কমিউনিকেশন মাধ্যম এডুকেশন, টিচার, স্টুডেন্ট এবং যে এডুকেশন, এই তিনটে একসঙ্গে কাজ করে। ক্লাসরুম সাপোর্টার না এখানে কীরকম? ক্লাসরুম সাপোর্টার কেন বলছে? ক্লাসরুম সাপোর্টার্স ওয়ার্ক ইনসাইড ক্লাসরুম টু হেল্প টিচার ইমপ্লিমেন্ট নিউ আইডিয়াজ, often by demonstrating a lesson, co-teaching or observing a given feedback। কি বলছে? ক্লাসরুম সাপোর্টার বলতে কি করে যে তারা সবসময় কিছু আইডিয়া দেয়, কিছু ধারণা দেয়। কি ধারণা? যে কিছু নতুন কিছু ধারণা দেয় যেগুলো বাস্তবায়নের জন্য। অফেন বাই ডেমনস্ট্রেটিং এ লেসন। ডেমনস্ট্রেটিং অর্থাৎ যে বোর্ডে যে পড়ানো, ঠিক আছে, বোর্ডে লিখে লিখে পড়ানো, এটাকে ডেমনস্ট্রেশন বলে। এখন মানে এটা টিচার কিভাবে হয়? অবশ্যই টিচার একজন ক্লাসরুম সাপোর্টার। কেন? কারণ ক্লাসরুমের মধ্যেই বিভিন্ন তথ্য, বিভিন্ন জ্ঞানমূলক তথ্য, পাঠ্যপুস্তক সম্বন্ধীয় যে তথ্য একটা ক্লাসরুমে আদান প্রদান করা হয়। এছাড়াও অন্য পাঠ্য বিষয়ক যেমন সেখানে আদান প্রদান করা হয় বিষয়, অন্যান্য বিষয়েও সেখানে তথ্য আলোচনা করা হয়। এই যে ক্লাসরুমটাকে আরও, ক্লাসরুমের যে একটা মহত্ব, ক্লাসরুমের যে একটা মাহাত্ম্য, সেটাকে আরও সৌন্দর্যমণ্ডিত করে তোলেকে শিক্ষক যদি তেমন বুদ্ধিদীপ্ত না হয়, তেমন পাণ্ডিত্যপূর্ণ, তেমন তার মানে ভালো স্কলার না হয়, একজন টিচার যদি ভালো স্কলার না হয়, তার মধ্যে যদি সেই রকম জ্ঞান না থাকে, যে রকম জ্ঞান থাকলে ছাত্রদেরকে মানে তার ছাত্রদের যে অ্যাটেনশন সেটাকে চুরি করা যায়, মানে তিনি এমন পড়াবেন ছাত্ররা মনোযোগ দিতে বাধ্য হবেন, সেই গুণটা যদি না থাকে তাহলে ক্লাসরুমটা ঠিকঠাক জমবে না, ক্লাসরুমের যে মাহাত্ম্য সেটা ঠিকঠাক ফুটে উঠবে না। তাই এই যে ক্লাসরুমের যে মাহাত্ম্য, সেটাকে প্রতিপাদন করার জন্য টিচার একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জন্য এখানে বলা হচ্ছে যে বিভিন্ন ধারণা, বিভিন্ন জ্ঞানমূলক আলোচনা, এবং ছাত্রদেরকে আরও মনোযোগী করার জন্য কিছু ডেমো ক্লাসের আয়োজন করা, এই রকম সম্বন্ধীয় যে কার্যকলাপ, সেই কার্যকলাপগুলো একজন শিক্ষক করে থাকেন। সেই জন্য তাকে একজন ক্লাসরুম সাপোর্টার বলা হচ্ছে, লার্নিং ফ্যাসিলিটেটর। ঠিক আছে,
লার্নিং ফ্যাসিলিটেটর, এটার বাংলা কি হবে? এটার বাংলা যে লার্নিং অর্থাৎ শিক্ষামূলক, যে ফ্যাসিলিটেটর অর্থাৎ সুবিধা প্রদানকারী। হ্যাঁ, শিক্ষামূলক বা শিক্ষার সুবিধা প্রদানকারী, শেখার সুবিধা প্রদানকারী এরকম বলতে পারো, শেখার সুবিধা প্রদানকারী, লার্নিং ফ্যাসিলিটেটর। কি বলছে? facilitating professional learning opportunities among staff members is another role for teacher leaders। আচ্ছা, মানে ধরো যারা শিক্ষক নয়, অন্যান্য স্টাফ মেম্বার, অন্যান্য স্টাফ মেম্বার তারাও কিভাবে, যারা স্টুডেন্ট তারা তো তারা ক্লাসরুমে এসে শিক্ষা লাভ করছে সরাসরি স্যারদের থেকে বা টিচার্সদের থেকে জ্ঞান লাভ করছে, কিন্তু যারা স্টাফ কর্মী, অন্যান্য যারা স্টাফ কর্মী তারা কিভাবে তাদের থেকে সেই কিভাবে জ্ঞান লাভ করবে, তারা কিভাবে জ্ঞান লাভ করবে, এটা কিভাবে সম্ভব? এটা তো ওইভাবে সম্ভব না যে তারাও ক্লাসরুমে গিয়ে বসে জ্ঞান লাভ করবে। এখন এই যে যারা অন্যান্য আদার স্টাফ, ঠিক আছে, তারা কি করে? তারা যখন কোনো শিক্ষকের সঙ্গে আলাপ আলোচনা করে, আলাপ আলোচনা করে, তখন তারা যে কোনো বিষয়ে যদি কোনো জিজ্ঞাসা করে, ওই যে স্টাফ মেম্বাররা যদি কোনো বিষয়ে শিক্ষকদেরকে জিজ্ঞাসা করে বা কোনো বিষয়ে আলোচনা করে, সেখান থেকে সেই আলোচনা থেকে টিচার্সদের থেকে ওই স্টাফ মেম্বাররা জ্ঞান লাভ করে। ঠিক আছে, তার মানে কি, এই যে লার্নিং ফ্যাসিলিটেটর মানে শেখা বা শিক্ষামূলক যে সুবিধা, সেটা যেমন ছাত্রদের ক্ষেত্রে সরাসরি আছে, তেমনি যারা অন্যান্য স্টাফ মেম্বার তাদের ক্ষেত্রেও কিন্তু তাদেরকেও কিন্তু শিক্ষাদানের মানে শিক্ষাদান করেন কারা? এই টিচাররা। সেই জন্য এই দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে যে টিচাররা হচ্ছেন লার্নিং ফ্যাসিলিটেটর, শিক্ষার সুবিধা প্রদানকারী। আর কি বলছে? মেন্টর। মেন্টর মানে কি? মেন্টর মানে হচ্ছে যে যিনি পরামর্শ দেন, মেন্টর পরামর্শদাতা। মেন্টর, দেখো মেন্টর অনেক ক্ষেত্রে হয় পরামর্শদাতা। একজন ধরো স্টুডেন্ট যদি কখনো ভুল পথে যায়, তাকে কিভাবে ঠিক পথে নিয়ে আসতে হবে, কিভাবে ঠিক পথে আসবে, এইগুলো একজন মানে কোনভাবে কিভাবে চললে সে ঠিক পথে আসবে, এরকম পরামর্শ দেন। কে দেন? টিচার। তাই তিনি একজন মেন্টর। শুধু স্টুডেন্টকে নয়, ভেবে দেখো কোনো একজন নতুন টিচার সে যদি আসে, নতুন জয়েন করেছে, মানে নবীন টিচার সে যদি আসে, সবেমাত্র জয়েন করেছে, তেমন অভিজ্ঞতা নেই, কিন্তু ওই স্কুলে বা ওই কলেজে বা ওই ইউনিভার্সিটিতে আরও অনেক সব বড় বড় প্রফেসররা আছেন, আরও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী আছেন, তখন ওই যে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী বা অভিজ্ঞ যে টিচার শিক্ষক, তারা ওই নবীন শিক্ষককে পরামর্শ দেন, তুমি তো সবেমাত্র শুরু করেছো শিক্ষা জীবন বা কর্মজীবন, এভাবে নিজেকে এগিয়ে চলো, আস্তে আস্তে উন্নতির ধাপে এগিয়ে চলো, দেখো উন্নতি হবে। তাই তিনি হচ্ছেন একজন শিক্ষকরা সবসময় মেন্টরের কাজ করে, একজন পরামর্শদাতার কাজ করে। কি বলেছে ইংলিশটা? সার্ভিং অ্যাজ এ মেন্টর ফর নোভিস টিচার। আচ্ছা, নোভিস টিচার মানে ওই যে একবারে নবীন, ইজ এ কমন রোল ফর টিচার্স লিডার। একজন টিচার লিডার্স, একজন যে পরামর্শদাতা যে শিক্ষক, তার সবসময় কাজ কি না সার্ভিং অ্যাজ এ মেন্টর, মানে একজন পরামর্শদাতা হিসেবে কাজ করা। কার জন্য? নোভিস টিচার, নোভিস টিচার্স যারা নবীন শিক্ষক তাদের জন্য। মেন্টরস সার্ভ অ্যাজ এ রোল মডেলস, অ্যাকুমুলেট নিউ টিচার ফর এ নিউ স্কুল and advise new teacher about instruction, curriculum, procedure, practice and policies। আচ্ছা দেখো,
মেন্টর মেন্টর সার্ভ অ্যাজ এ রোল মডেলস, যারা পরামর্শদাতা হন তারা একজন রোল মডেল। রোল মডেল মানে কি? রোল মডেল মানে একজন যে পরামর্শ, রোল মডেল, এটাকে বাংলা কি করা যায়, কি হয় বাংলা রোল মডেল? মানে তিনি আইডল, আদর্শ, আইডিয়াল এরকম বলতে পারো, ঠিক আদর্শ, আছে? মানে আইডল। একজন, হ্যাঁ, আদর্শ এরকম। কি বিষয়ে না, অ্যাকিউলিমিট নিউ টিচার, যারা একবারে নতুন, অনভিজ্ঞ যারা শিক্ষক, নিউ টিচার টু এ নিউ স্কুল, যারা নতুন স্কুলে এসছে, নতুন শিক্ষক তাদের জন্য। অ্যাডভাইস নিউ টিচার্স অ্যাবাউট ইনস্ট্রাকশন, এবং যে ইনস্ট্রাকশন পাঠ্যক্রম, ঠিক আছে, সেই বিষয়ে তাদেরকে নির্দেশ দেওয়া হয়। কারিকুলাম পাঠ্যক্রম, আচ্ছা এটা কি বলছে? ইনস্ট্রাকশন মানে কি? নিয়ম কানুন পদ্ধতি, এই বিষয়ে। কারিকুলাম, প্রসিডিওর, হ্যাঁ, প্র্যাকটিস, পলিটিস, এই বিষয়ে তাদেরকে কি দেবেন? মেন্টর উপদেশ দেবেন, অ্যাডভাইস দেবেন। বিং এ ম্যান, বিং এ মেন্টর, বিং এ মেন্টর আছে, এটা এখানে হয়ে গেছে। বিং এ মেন্টর takes a great deal of time and expertise and makes a significant contribution to the development of a new professional. ঠিকই তো। একজন মেন্টর হওয়াটা একটা কি করে, বড় ভূমিকা পালন করে। কিসের? না, একজন এক্সপার্টের মানে এক্সপার্ট হিসেবে বড় ভূমিকা পালন করে। না কিসের? ওই যে উন্নতির জন্য, মানে নিউ প্রফেশনে যারা আসছে তাদেরকে আস্তে আস্তে উন্নতির পথ দেখানোর জন্য মেন্টর একটা বড় ভূমিকা পালন করে। এই জন্য বলছে এটা শিক্ষকরা ভালো করে থাকে, এটা একজন শিক্ষক ভালো করে থাকেন। তাই বলছে মেন্টর শিক্ষকরা হচ্ছে, টিচাররা হচ্ছে মেন্টর। স্কুল লিডার, স্কুল লিডার কি না, স্কুলের নেতা। অবশ্যই একবারে কি বলবো, নেতা কে হয়? যাকে সবাই অনুসরণ করে সে হচ্ছে নেতা, যাকে সকলে অনুসরণ করে সে হচ্ছে নেতা। টিচারকে অবশ্যই ছাত্ররা অনুসরণ করে, তিনি অবশ্যই একজন নেতা। যদি ভালো শিক্ষক হন তাকে অন্যান্য টিচাররাও অনুসরণ করেন। তাই বলতে গেলে তিনি একজন, যেমন সাপোজ বলছি, ধরো হেড স্যার, মানে স্কুলে তো আর হেড স্যারের উপর থেকে কথা বলতে পারে না, তিনি একজন টিচার। হেড স্যার তিনি একজন টিচার, তার কথায় যেমন ছাত্ররা চলে, অন্যান্য টিচাররাও চলে, মানে হি ইজ এ লিডার অফ স্কুল। তাই স্কুল লিডার বলা হচ্ছে। বিং এ স্কুল লিডার মিনস সার্ভিং অন এ কমিটি সাচ অ্যাজ এ স্কুল ইমপ্রুভমেন্ট টিম। আচ্ছা, এইগুলো বলছে যে, হ্যাঁ, ওটা যেমন বললাম এদিক থেকেও বলছে, দেখো যে বিং এ স্কুল লিডার মিনস, মানে একজন স্কুল লিডার মানে কি বলছে? সার্ভিং অন এ কমিটি সাচ অ্যাজ এ স্কুল ইমপ্রুভমেন্ট টিম। একটা কোনো দল থাকবে বা টিম থাকবে, সেই টিমটা আলাপ আলোচনা করবে কিসের জন্য? না কিভাবে আমাদের স্কুলের আরও পরিকাঠামোগত উন্নতি হয়। অ্যাক্টিং অ্যাজ এ গ্রেড লেভেল অর ডিপার্টমেন্ট চেয়ার, সাপোর্টিং স্কুল initiatives or representing the school or community or a district task force for committees। হ্যাঁ, মানে স্কুলের যে সমস্ত আরও কার্য, সেগুলোকে যাতে আরও উন্নতি হয়, সেগুলো আরও ডিস্ট্রিক্ট লেভেলে, জেলা স্তরে সেগুলোকে পৌঁছে দেওয়ার জন্য একটা স্কুলের যে দল থাকে, টিম থাকবে, তার বড় ভূমিকা, এবং তার লিডার অবশ্যই কোনো শিক্ষক হবেন। ঠিক আছে, তার যে লিডার অবশ্যই কোনো শিক্ষক হবেন। এ স্কুল লিডার শেয়ার দ্য ভিশন অফ দ্য স্কুল। একজন স্কুল লিডার অবশ্যই তার ভিশন মানে কি? মানে দৃষ্টিভঙ্গি, মানে সেই স্কুলের প্রতি, স্কুলকে নিয়ে তার কি দৃষ্টিভঙ্গি, কিভাবে এগোলে স্কুলের আরও উন্নতি হবে, কোন দিকে খামতি রয়ে গেছে, কোন দিকটা ভালো হচ্ছে,
এই দৃষ্টিভঙ্গি তিনি অবশ্যই শেয়ার করবেন হায়ার অথরিটিকে, ঠিক আছে, যাতে যেখানে খামতি আছে সেগুলো মিটে যায়, যেগুলো উন্নতি হয়েছে সেগুলো আরও ভালো উন্নতি হয়। তাই এইগুলো তো আর কোনো লোয়ার ক্লাস, নিচু ক্লাসের স্টুডেন্টরা যদি এগুলো গিয়ে কোনো জেলা স্তরের কোনো অফিসারকে বলে আমাদের স্কুলে এই নেই এই নেই, তাহলে তার কথা কখনো শুনবে না। শুনবে কার কথা শুনবে? একজন দায়িত্ববান শিক্ষকের কথাই শুনবে, তারপরে তারা কোনো স্টেপ নেবে। তাই টিচার মাস্ট বি এ স্কুল লিডার, তিনি একজন স্কুল লিডার হন। ডাটা কোচ, ডাটা কোচ কি বলছে? অলদো টিচার্স হ্যাভ অ্যাক্সেস টু এ গ্রেট ডিল অফ ডাটা, দে ডু নট অফেন ইউজ দ্যাট ডাটা টু ড্রাইভ ক্লাসরুম ইনস্ট্রাকশন। টিচার leaders can be lead conversation the engage their peers in analyzing and using the information to strength instruction. বুঝলাম। দেখো এটা আগেই বলা হয়েছে যে ইনস্ট্রাকশনাল স্পেশালিস্ট বা আরও আগে যেটা রিসোর্স প্রোভাইডার, সেটা কি এখানে বলছে ডাটা কোচ। মানে শিক্ষকদের মধ্যে বা টিচার্সদের মধ্যে অনেক ডাটা থাকে, অনেক তথ্য থাকে তাদের কাছে। অনেক তথ্য, বিভিন্ন রকমের তথ্য তাদের কাছে থাকে। দেখবে, ভেবে দেখবে, একজন যদি কেউ খেলোয়াড় হন, তারা নিশ্চয়ই কেমিস্ট্রি ঘাঁটবে না, তারা নিশ্চয়ই ম্যাথ ঘাঁটবে না। তাদের যা কথোপকথন, যা মোবাইলে ঘাঁটাঘাঁটি, যা মোবাইলে সার্চ করা, সব অধিকাংশটাই এই ক্রিকেট নিয়ে হবে। কে কখন কত রান করেছে, কার কত রেকর্ড আছে। কেউ যদি বোলার হয়, সে দেখবে যে কোন বয়সে কে কোন রেকর্ড করেছে, আমি ভাঙতে পারি কিনা, এই সব নিয়ে তার মাথায় ঘুরবে। তার সার্চিং পয়েন্টও এইগুলো হবে। এইরকম তার কাছে প্রচুর ডাটা থাকবে। তার মানে এই নয় সে যেটা সার্চ করলো, সারাদিন সার্চ করলো, যেটা খুঁজলো, যেটা জানলো, সেটা যখন 11 জন খেলতে নামলো মাঠে, তাদেরকে বলল, জানিস তো আজকে আমি এই সার্চ করেছি, এই রকম আমি রুমে বসে এত কিছু সার্চ করেছি, এত জানতে পেরেছি, এইগুলো তারা নিশ্চয়ই ওই সবাইকার মাঝে বলবে না। তেমনই যে টিচার হবে, সে অবশ্যই তার শিক্ষামূলক বিষয়ে এসে বিভিন্ন রকম ডাটা কালেকশন করবে, নিজে জানার জন্য, ছাত্রদেরকে প্রোভাইড করার জন্য বিভিন্ন রকম সে তথ্য আহরণ করবে। তার মানে এটা নয় যে সমস্ত তথ্য গিয়ে সে কি পড়লো না পড়লো বা আরও কি জানলো এক্সট্রা, সেইগুলো গিয়ে ছাত্রদেরকে শেয়ার করবে ক্লাসরুমে, এটা নয়। হ্যাঁ, সে জানলো। এখন কোনো স্টুডেন্ট যদি একটু কৌতূহলবশত জিজ্ঞাসা করে, স্যার এই পয়েন্টে এইগুলো কীরকম হতে পারে, তখন সে টিচার সে অবশ্যই শেয়ার করতে পারে। অ্যাজ এ কোচ কি করে? কোচ সন্দেহ দূর করে। কোচ সন্দেহ দূর করে। একজন টিচারও সেই স্টুডেন্টের সন্দেহ দূর করে দেবে অ্যাজ এ ডাটা কোচ। তাই তার কাছে থাকে অনেক তথ্য তার কাছে থাকে, সংগৃহীত থাকে। সেগুলো সময়ে সময়ে সে স্টুডেন্টদের প্রতি ইনপুট করে, প্রদান করে। এই দৃষ্টিকোণ থেকে টিচার মাস্ট বি এ ডাটা কোচ। ঠিক আছে, আর কি বলছে না, বলছে ক্যাটালাইজড ফর চেঞ্জ। ক্যাটালাইজড মানে কি? মানে ক্যাটালাইজড মানে হচ্ছে যে কি বলবো, যে অনুপ্রেরণাকারী, মানে এটা ঠিক যাচ্ছে না। ক্যাটালাইজড মানে হচ্ছে যে অনুঘটক, একটা কথা না, অনুঘটক, সে অনুঘটক হচ্ছে ক্যাটালাইজড, মানে পরিবর্তনের অনুঘটক, এইরকম অর্থ। পরিবর্তনের অনুঘটক, ক্যাটালাইজড ফর চেঞ্জ। দেখো, টিচার্স লিডার ক্যান অলসো বি এ ক্যাটালাইজড ফর চেঞ্জ। টিচার্স হু টেক অন দ্য ক্যাটালাইজড রোল ফিল সোর্স ইন দেয়ার ওন ওয়ার্ক অ্যান্ড হ্যাভ এ স্ট্রং commitment to continual improvement. They pose question to generate analyze the student learning. মানে এখানে কি বলছে যে
ছাত্রদের যে দে পোজ কোয়েশ্চেন্স টু জেনারেট অ্যানালাইজ অ্যানালাইজ ফর অফ স্টুডেন্ট লার্নিং, মানে স্টুডেন্ট ছাত্রের যে শিক্ষামূলক যে জীবন, সেখানে যদি কোথাও খামতি থাকে, ছাত্রদের যে শিক্ষামূলক যে জীবন, সেখানে যদি কোথাও খামতি থাকে, তাহলে কি হবে, যদি সেই খামতিটাকে দূর করার জন্য তিনি একজন ক্যাটালাইজড ফর চেঞ্জ, তিনি একজন অনুঘটক, শিক্ষক একজন অনুঘটক, ঠিক আছে। মানে ছাত্রের সর্ববিধ উন্নতির জন্য যে পরিবর্তনটা করা উচিত তিনি সেটা করতে পারেন সঙ্গে সঙ্গে। এই জন্য বলছে মানে ছাত্রটাকে চেঞ্জ করতে হবে। কেন চেঞ্জ করতে হবে? তার উন্নতি হচ্ছে না, তাকে উন্নতির পথে নিয়ে যেতে হবে। এই দৃষ্টিকোণ থেকে তিনি ছাত্রের জীবনে পরিবর্তন আনেন, ঠিক আছে। এবং বিভিন্ন উপদেশ, অনেক রকম তো উপায় আছে, তাতে মারপিট করতে হয় করেন, ঠিক আছে, দুমদাম মারেন। এই দিক থেকে তিনি একজন ক্যাটালাইজড ফর চেঞ্জ, পরিবর্তনের অনুঘটক। এবং লার্নার ফর লাইফ লং, লার্নার ফর লাইফ লং, লাইফ লং মানে কি? লাইফ লং মানে হচ্ছে যে সারা জীবনের জন্য। হি ইজ এ লার্নার, একজন শিক্ষার্থী, শিওর। ওই যে বললাম প্রথমে পড়ানোর শুরুতেই উদাহরণ দিলাম যে আমার যিনি গুরু তিনি কত পড়াশোনা করেন। শুধু উনি তো অনেক কম, মানে সেই দৃষ্টিতে ওনার কম বয়স। আমার নিজের দেখা আরও অনেক অনেক বয়স যাদের আছে, আরও অনেক অনেক বয়স, আমি পরে বলছি নামটা, তারা প্রচুর জ্ঞানী বিশ্বজুড়ে। মানে কি, অন্তত ভারতবর্ষ জুড়ে তাদের জ্ঞান, তাকে সবাই মানে তিনি প্রণম্য, তাকে সবাই প্রণাম করে মনে মনে ভারতবর্ষ জুড়ে। তিনিও না খেয়ে না দিয়ে সারাদিন পড়াশোনা করেন। তাহলে তিনি একজন প্রফেসর, বড় মাপের প্রফেসর, তিনিও সারাদিন পড়াশোনা করেন, রাত জেগে পড়াশোনা করেন। দেখো, শিক্ষার কোনো শেষ নেই। এটাই হচ্ছে এখানে যে লার্নার ফর এ লাইফ লং, তিনি একজন চির শিক্ষার্থী। শিক্ষার্থী তো আর শেখার জন্য তাকে তো কোনো কলেজ, ইউনিভার্সিটি, স্কুল বা অন্য কোথাও যে অ্যাডমিশন নিতে হবে তা তো নয়। তুমি যখন কোনো বই পড়বে তুমি শিক্ষার্থী, জ্ঞান অর্জন করছো মানেই শিক্ষার্থী। তাই যে কেউ জ্ঞান অর্জন করতে পারে, শিক্ষকও জ্ঞান অর্জন করতে পারে, তাই শিক্ষকও একজন লাইফ লং লার্নার। এই হচ্ছে আমরা দেখছিলাম কি যে পয়েন্টটা ছিল ফলোয়িং আর দ্য রোল অফ এ টিচার। টিচারের রোল কী কী হতে পারে সেগুলো আমরা দেখলাম। আমরা প্রথমে শর্টে 10টা লিখেছি, সেই 10টা হালকা করে অল্প করে আলোচনা করলাম। পরবর্তী কি বলছে দেখো, যে টিচার অ্যান্ড দেয়ার টাস্ক। টাস্ক মানে কি বলেন, যে হোম টাস্ক, গৃহকাজ, হোম টাস্ক, গৃহকাজ। টিচার্স, শিক্ষক এবং তাদের কাজ, মানে শিক্ষকদের কাজ কি, এই সমাজে শিক্ষকদের কাজ কি, এর হচ্ছে মূল এখানে আলোচ্য বিষয়। শিক্ষকদের কাজ কি না, কি বলছি দেখি একটু। টিচিং ইজ এ গ্রেট প্রফেশন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। দ্য পারসন হু চুজেস টিচিং অ্যাজ এ প্রফেশন must believe that all the necessary qualities he must possess to become an effective teacher, ঠিক আছে। Moreover, it is also mandatory that they must enjoy working with the young kids and at the same time convinced that their effort will lead the betterment of society by nurturing the young kids. It is not a matter of fact that wherever the teacher is teaching, it is not a matter of fact that wherever the teacher is teaching, the teacher may teach in kindergarten or in university. Teacher is typically confirmed with the following tasks. আচ্ছা, কি বললো যে টিচিং ইজ এ গ্রেট প্রফেশন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, মানে
এই বিশ্বে, সমগ্র বিশ্বে যে শিক্ষকতা হচ্ছে একটা মহান, খুব মহত্বপূর্ণ পেশা, মহত্বপূর্ণ পেশা। আর কি বলছে, যারা এই শিক্ষকতা বেছে নিয়েছে, শিক্ষকতা কাজের জন্য এগিয়ে এসেছে, নিজেদেরকে শিক্ষক করে তোলার জন্য এগিয়ে এসেছে, তাদের মধ্যে কি বলছে, অল দ্য নেসেসারি কোয়ালিটিস হি মাস্ট প্রসেস টু বিকাম অ্যান এফেক্টিভ টিচার্স। বলছে যে প্রয়োজনীয় যে কোয়ালিটি, যে গুণাবলী, সেইগুলো তাদের মধ্যে অবশ্যই থাকা উচিত একজন সক্রিয়, টু বিকাম অ্যান এফেক্টিভ টিচার, একজন সক্রিয় শিক্ষক হওয়ার জন্য যে গুণাবলীগুলো থাকা দরকার সেইগুলো তাদের মধ্যে থাকা উচিত। Moreover, it is also mandatory that they must enjoy working with young kids and হ্যাঁ, এবং আর কি বলছে, এটা মনে রাখতে হবে যে তারা যে সুস্থ মানসিকতার বা একদম হেলদি মেন্টাল, হ্যাঁ, যে ভালো পরিপূর্ণ মনস্ক যে ছাত্র, সেই রকম ছাত্রকেই তিনি পড়াবেন। যারা কি বললাম, যারা মেন্টালি যাদের ভালো, যারা অভিজ্ঞ ছাত্র, তাদেরকে পড়াবেন এমন নয়। তাদেরকে মাথায় রাখতে হবে যে যারা ছোট বাচ্চা তাদেরকেও পড়াবেন। যারা ছোট বাচ্চা তাদেরকে তো আর তিনি যা বলবেন তাই শুনবে এমন তো নয়। তাদেরকে কন্ট্রোল করার মতো তার মধ্যে সেই গুণ থাকতে হবে, এটা হচ্ছে বক্তব্য। একজন ছোট বাচ্চাকেও কন্ট্রোল করার মতো সেই গুণটা তোমার মধ্যে থাকতে হবে। এটা একটা বড় কাজ এবং টিচারের একটা বড় গুণ। ও যে বললো যে নেসেসারি কোয়ালিটিজ আর হি মাস্ট প্রসেস টু বিকাম অ্যান এফেক্টিভ টিচার, যে একজন ইয়ং কিডস, একবারে ছোট বাচ্চা, শিশু, তাদেরকে কিভাবে পড়াতে হবে সেটাও তোমার জানা দরকার। আর কি বলছে, এটাই আর কি। আর দেখো শেষে কি বলছে, যে ইট ইজ নট এ ম্যাটার অফ ফ্যাক্ট দ্যাট হোয়ার এভার দ্য টিচার ইজ টিচিং, দ্য টিচার মে টিচ ইন কিন্ডার গার্ডেন, কিন্ডার মানে কি, অ্যান্ড অর ইন ইউনিভার্সিটিস। বলছে যে টিচার মানে সে কোথায় পড়াবে এটা মাথায় রাখার দরকার নেই। তিনি একজন টিচার, তিনি কোনো ইউনিভার্সিটিতেও পড়াতে পারেন বা অন্য কোনো গার্ডেন, কিন্ডার মানে কি, যাই কিছু একটা হবে, যে কোনো একটা বাগানে বসে পড়াচ্ছেন, তিনি একজন টিচার, এইটুকু মাথায় রাখতে হবে। এবং টিচারের মধ্যে যে যে গুণগুলো থাকা দরকার, বা তিনি যে যে কাজগুলো করবেন, টাস্ক বলেছে, টাস্ক, বা তার মধ্যে টিচার ইজ টাইপিক্যালি কনফার্মড উইথ দ্য ফলোইং টাস্ক, মানে টিচারের মধ্যে এই কার্যমুখিতা থাকা দরকার, মানে এই কার্যগুলো তিনি করতে পারবেন। কি কি কাজ দেখো, প্রিপেয়ারিং স্টুডেন্টস ফর লার্নিং নিউ টপিক, একদম সহজ, নতুন অধ্যায় পড়ার জন্য, নতুন অধ্যয়নের জন্য স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করতে হবে। প্রেজেন্টিং লার্নিং অ্যাক্টিভিটিস, যে প্রেজেন্টিং মানে উপস্থাপন করা, লার্নিং অ্যাক্টিভিটিস যে শেখার যে কার্যক্রম, অ্যাক্টিভিটি, শেখার যে কার্যক্রম, সেইগুলোকে তোমাকে উপস্থাপন করতে হবে ছাত্রদের সামনে। আস্কিং কোয়েশ্চেন টু স্টুডেন্ট, হ্যাঁ এটা সব থেকে মোর ইম্পর্টেন্ট। আস্কিং কোয়েশ্চেন টু স্টুডেন্টদেরকে কোয়েশ্চেন মানে জিজ্ঞাসা করতে হবে পড়াতে পড়াতে। কারণ তারা যদি, সাপোজ তুমি লেকচার দিয়ে গেলে এক ঘন্টা লেকচার দিয়ে গেলে, দিয়ে কোনো প্রশ্ন ধরলে না, তুমি চলে গেলে, এইরকম দিনের পর দিন, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন তুমি সেম করছো, লেকচার দিচ্ছ 1 ঘন্টা করে, চলে যাচ্ছ। ছাত্ররা বুঝে গেছে আমি শুনি বা না শুনি, টিচার কোনো দেখে না, উনি ওনার মতো পড়ান, দিয়ে চলে যান। ইট ইজ নট এফেক্টিভ টিচিং সিস্টেম, এটা এফেক্টিভ টিচিং সিস্টেম নয়। কেন? সেখানে তুমি একরকম বকলে ছাত্ররা মাইন্ডলি অ্যাবসেন্ট থাকতে পারে, তোমার সামনে তোমার দিকে তাকিয়ে বসে আছে, তারা ভাবছে অন্য কথা, তোমার কথা শুনছে না, পড়া শুনছে না, তাহলে মেন্টালি অ্যাবসেন্ট থাকতে পারে। তাই প্রয়োজন হলে তুমি পড়াতে পড়াতে তাদেরকে প্রশ্ন করো,
প্রশ্ন করলে বুঝতে পারবে যে কোন ছাত্রটা শুনছে কোন ছাত্রটা শুনছে না। যদি যে উত্তর দিতে পারবে সে শুনছে, যে উত্তর দিতে পারবে না সে শুনছে না। তাহলে সেই রকম তোমাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, হ্যাঁ, যাতে ছাত্ররা পড়াশোনায় আরও মনোযোগী হয়। তাই বলছে এটা টিচারের কাজ, ঠিক আছে। ইটস অ্যান ইম্পর্টেন্ট ইটস অ্যান ইম্পর্টেন্ট টাস্ক ফর এ টিচার দ্যাট টু কোয়েশ্চেনিং আস্কিং কোয়েশ্চেন টু স্টুডেন্ট। স্টুডেন্টদেরকে কোয়েশ্চেন আস্ক করা, হ্যাঁ, জিজ্ঞাসা করা। মনিটরিং দ্য স্টুডেন্ট লার্নিং। মনিটরিং দ্য, মনিটর মানে কি, মানে নজরদারি করা, নজরদারি করা, ঠিক আছে। স্টুডেন্টদের যে শিক্ষা, স্টুডেন্টরা যে শিখছে, ঠিক শিখছে না ভুল শিখছে, কোনো হোমওয়ার্ক দিলে সেই হোমওয়ার্কটা করে আনলো নাকি করে আনলো না, সেই বিষয়ে মনিটরিং করা, অর্থাৎ নজরদারি করা। এরাও টিচারের কাজ। গিভিং দ্য স্টুডেন্টস ফিডব্যাক। স্টুডেন্টদেরকে ফিডব্যাক দিতে হবে, ঠিক আছে। যে ফিডব্যাক বলতে কীরকম, যে ধরো সাপোজ ধরো এরকম বলা হলো যে কোনো একটা বিষয় পড়ালে, দিয়ে পরীক্ষা নিলে, দেখলে মোটামুটি সবাই ভালো করেছে, জাস্ট বললে যে হ্যাঁ সবাই ভালো করেছে, কিন্তু এই 5 জন আরও ভালো করেছে, তা সবাই এই 5 জনের মতো হওয়ার চেষ্টা করো। এই যে ফিডব্যাকটা যখন পেলো এবং বলবে যে এই 5 জনের মতো অন্যরা হওয়ার চেষ্টা করো, আর এই 5 জন আরও ভালো করার চেষ্টা করো, এই যে ফিডব্যাকটা তোমাকে হিউজ কাজ করে। তখন তোমাদেরকে কম্পিটিশনের মধ্যে এনে দেয়, যা আমাকে আরও ভালো করতে হবে, আর বাকিরা ভাবে আমাকে ওই 5 জনকার সঙ্গ ধরতে হবে। এইটা খুব ভালো কাজ করে, গিভিং দ্য ফিডব্যাক, গিভিং দ্য স্টুডেন্টস ফিডব্যাক মানে কি, প্রতিক্রিয়া জানাতে। ফিডব্যাক মানে হ্যাঁ প্রতিক্রিয়া, ঠিক, প্রতিক্রিয়া দিতে হবে। আর কি বলছে, রিভিউইং দ্য স্টুডেন্ট, রিভিউ করতে হবে। রিভিউ মানে কি, রিভিউ মানে বলে না খাতা রিভিউ করা, মানে পর্যালোচনা করা, যে আমি পাস করেছি না করিনি আর একটু পর্যালোচনা করে দেখুন, পর্যালোচনা করা, রিভিউইং দ্য স্টুডেন্ট। আর কি বলছে, আইডেন্টিফাইং দ্য উইক স্টুডেন্ট, এবং যারা দুর্বল ছাত্র তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, যারা দুর্বল ছাত্র তাদেরকে শনাক্তকরণ করতে হবে। রিটিচিং অলরেডি টট টপিক, রিটিচিং অলরেডি টট টপিক মানে যেগুলো তোমার ব্যাখ্যা করা হয়ে গেছে, ঠিক আছে। এরকম আমরা করি, কীরকম, আজকে যেটা পড়ালাম, আমার যদি কালকে ক্লাস থাকে, তাহলে আজকে যেটা পড়ালাম সেটা আগামীকাল গিয়ে আবার সেটাকে একটু ডিসকাস করা, যে কালকে এইগুলো হয়েছে। এর ফলে কি হলো, কালকের যে বিষয়টা ছিল, আজকে তো পড়েইছি, মাথায় আছে আশা করি, কালকে গিয়ে যখন আরেকবার বললাম তাদেরও মাথায় চলে এলো, এবং আগামীকাল নতুন যেটা পড়াবো তার সঙ্গে কানেক্ট করতে সুবিধা হলো। কানেক্ট করতে সুবিধা হলো যে গতকাল এই জায়গায় শেষ করেছিলাম, আজকে এই জায়গা থেকে শুরু করছি, অতএব তারা খুব ইজিলি অ্যান্ড কুইকলি দে ক্যান কানেক্ট দ্য প্রিভিয়াস লেসন উইথ দ্য প্রিভিয়াস লেসন, ঠিক আছে। সেই জন্য বলছি যে রিটিচিং অলরেডি টট টপিক, তুমি যে বিষয়টা অলরেডি টট দান করে ফেলেছো, শিক্ষা দিয়ে দিয়েছো, পড়িয়ে ফেলেছো, সেটাকে আরেকবার রিটিচিং করার সময় অনুসারে। টকিং দ্য টিউটোরিয়াল ক্লাস, টিউটোরিয়াল ক্লাস মানে সময় পেলে তাদেরকে আলাদাভাবে ক্লাস নাও, এটাও তোমার কাজ। যেখানে যাদের খামতি আছে সেই খামতিগুলো দূর করার জন্য তুমি এক্সট্রা ক্লাস নিতে পারো, তাদেরকে বোঝানোর জন্য, তাদেরকে সেই ডাউট ক্লিয়ার ক্লাস নিতে পারো, ঠিক আছে। আর কি বলছে, প্রিপেয়ারিং দ্য স্টুডেন্টস নোটস, এইগুলো আর বলতে নেই, যে এগুলো ছাত্রদের জন্য নোট প্রস্তুত করে দেওয়া। যে কিভাবে নোট প্রস্তুত মানে কি, যে আমি তৈরি করে দেবো, তোমরা খেয়ে সেটা বমি করবে এমন নয়, আমি লেখা শিখিয়ে দেবো, তোমরা এইভাবে লেখো, এই প্রসেসে নোট লিখতে হয়, এই প্রসেসে নোট লিখতে হয়, আমি শিখিয়ে দিচ্ছি, সেইভাবে তোমরা অন্যগুলো তৈরি করো, আমাকে দেখাও, আমি চেক করে দেবো। এই যে প্রিপেয়ারিং স্টুডেন্ট নোটস, আর প্রিপেয়ারিং কোয়েশ্চেন ব্যাংকস, এবং তাদের জন্য কোয়েশ্চেন ব্যাংক তৈরি করতে হবে। এইগুলো হচ্ছে দ্য টাস্ক ফর এ গুড টিচার,
অফ এ গুড টিচার, একজন ভালো শিক্ষক তার এগুলো কার্য হতে পারে, তিনি এগুলো তার এগুলো কাজ। আচ্ছা, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। দেখো নেক্সট, ইন শর্ট, the tasks for a good teacher outlined above encompasses of the following points. মানে ওখানে কি বললো, যে ওখানে যে 11টা পয়েন্ট বললো সেইগুলোকে আরেকটা এখানে ইয়ে করা হয়েছে, মানে আরো, যদি আমি 11টা চাইছি না, তুমি আমাকে আরো কমে কিছু বলো, আরো সংক্ষেপে কিছু বলো। তবে যে ইন শর্ট আরো সংক্ষিপ্তভাবে, দ্য টাস্ক অফ এ গুড টিচার, ইন শর্ট আরো সংক্ষিপ্তভাবে, দ্য টাস্ক অফ এ গুড টিচার, একজন ভালো শিক্ষকের যে গুণাবলী সেগুলোকে আউটলাইন করো, সেগুলোকে তুমি তুলে ধরো। কি বলছে দেখো, টু ব্রিং দ্য ডিজায়ার্ড চেঞ্জ ইন দ্য লার্নার্স বিহেভিয়ার, একদম সহজ, যারা লার্নার, যারা শিক্ষার্থী, তাদের যে ব্যবহার, সেই ব্যবহারের মধ্যে চেঞ্জ, ডিজায়ার্ড চেঞ্জ মানে কাঙ্ক্ষিত, যে এই রকম পরিবর্তন আনতে হবে, এই যে এই যে কাঙ্ক্ষিত পরিবর্তনটা আনা কার কাজ? টিচারের কাজ। টু ব্রিং ডিজায়ার্ড চেঞ্জ ইন লার্নার্স মাইন্ড, হ্যাঁ, যে শিক্ষার্থী তার মনের পরিবর্তন, এটাও খুব প্রয়োজন। এবং এটার বলার কিছু নেই, এখন তোমাদের যা এজ তোমরা এটা ভালো করে বোঝো, কিন্তু যখন টিনেজে যখন পা দেয়, কোনো শিক্ষার্থী যখন টিনেজে পা দেয়, তখন তাদের যে মেন্টালিটি, আর যখন টিনেজ থেকে বেরিয়ে আরও 3-4 বছর পেরিয়ে যায়, সেই মেন্টালিটির আকাশ পাতাল তফাৎ। তাই ওই যে উপদেশ বা টিচারকে মেন্টর হিসেবে কাজ করতে হয় এই টিনেজে প্রবেশ করার সময়। একজন টিচারকে অ্যাজ এ মেন্টর, ঠিক আছে, মেন্টর হিসেবে কাজ করতে হয় কখন? টিনেজে প্রবেশ করার সময়, কারণ তখনই তাদের মতিভ্রমগুলো বেশি ঘটে, মনের মধ্যে আরও সব ব্যবহারের মধ্যে মতিভ্রমগুলো তখনই ঘটে। তাই সেই ডিজায়ারেবল যে চেঞ্জ, সেইগুলো কখন দৃষ্টি দিতে হয় না, ওই বয়সে। তাই বলছে, এবং সেটা একজন শিক্ষক ভালো পারে। টু গিভ দ্য স্টুডেন্ট সাফিসিয়েন্ট নলেজ অ্যাবাউট দ্য সাবজেক্ট, একবারে বোঝাই যাচ্ছে, খুব সহজ ইংলিশ এগুলো করা হয়েছে। টু গিভ দ্য স্টুডেন্ট সাফিসিয়েন্ট নলেজ অ্যাবাউট দ্য সাবজেক্ট, সাবজেক্টের বিষয়ে সাফিসিয়েন্ট নলেজ প্রদান করা। টু এনহেন্স দ্য স্কিল অফ স্টুডেন্ট, স্কিল মানে কি? দক্ষতা, আর এনহেন্স মানে বৃদ্ধি করা। টু এনহেন্স মানে বৃদ্ধি করা, কিসের? স্কিল, একজন স্টুডেন্টের, একজন স্টুডেন্টের স্কিল বৃদ্ধি করা, দক্ষতা বৃদ্ধি করা, ঠিক আছে। মোটিভেট দ্য স্টুডেন্ট টু পার্টিসিপেট ইন সোশ্যাল অ্যাক্টিভিটিস, মানে সামাজিক যে ক্রিয়াকলাপ, সেই ক্রিয়াকলাপে যুক্ত হওয়ার জন্য তুমি কি করো? স্টুডেন্টদেরকে মোটিভেট করো। মোটিভেট করা মানে কি? তুমি কি বলবো? উৎসাহিত করো। মোটিভেট দ্য স্টুডেন্টস টু আস্ক ফর এনি ডাউট ইন দেয়ার মাইন্ড, এবং তাদেরকে তুমি বলো যে তোমার মনে কোনো সন্দেহ আছে, তোমার চাল চরিত্র, চলন বলন চরিত্র, তুমি যা কাজ করছো, তুমি কোনো খারাপ কাজ করছো কিনা, তোমার মনে কোনো সন্দেহ আছে, সেগুলো আমাকে জিজ্ঞাসা করতে পারো। মোটিভেট দ্য স্টুডেন্ট টু আস্ক মানে জিজ্ঞাসা করতে পারো, মানে জিজ্ঞাসার জন্য তুমি উৎসাহিত করো। আর কি বলছে? মোটিভেট দ্য স্টুডেন্ট, দে শুড নট ফিয়ার ফ্রম টিচার্স বাট রাদার দে মাস্ট বি ইন্টারেক্ট অ্যান্ড ফ্রেন্ডলি আপ টু দ্য সার্টেন লিমিট। অবশ্যই, এবং তুমি স্টুডেন্টদেরকে বলতে পারো
যে টিচারকে ভয় পাওয়ার দরকার নেই। তুমি শিক্ষার্থীদেরকে বলো যে মানে টিচার্সদের এটাও কাজ যে শিক্ষার্থীদেরকে হাবভাবে বুঝিয়ে দাও যে তোমরা আমাদেরকে ভয় পেও না, বাট তোমাদের যে ইন্টারেক্টিভ, আমাদের যে কি বলবো ইন্টারেক্টিভ মানে কি, যে বন্ধুত্বপূর্ণ যে ভালোবাসা বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটা যেন বজায় থাকে, কিন্তু সেটা অবশ্যই একটা সার্টেন লিমিট, একটা লিমিট পর্যন্ত, একটা নির্দিষ্ট লিমিটে যেন সেই বন্ধুত্বপূর্ণ ব্যবহারটা থাকে। একটা গ্রামের বন্ধুর সঙ্গে তুমি বসে পার্টি করতে পারো, আড্ডা মারতে পারো, কিন্তু সেটা শিক্ষকের সঙ্গে সম্ভব নয়। তাই বলছে সে একটা সার্টেন লিমিট পর্যন্ত তুমি সেখানে মানে থাকবে, সীমাবদ্ধ থাকবে, কিন্তু বন্ধুত্বপূর্ণ ব্যবহার করবে। দেখো পরে বলছে ক্যারেক্টারিস্টিক্স অফ এ গ্রেট অর গুড টিচার। একজন ভালো শিক্ষকের ক্যারেক্টারিস্টিক, বৈশিষ্ট্য। এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে কি, দেখছি পয়েন্ট তো করা আছে। মানে একজন ভালো শিক্ষকের লক্ষণ কি, এইখানটা আর বলছি না, যে মেন পয়েন্টগুলো দেখো এখানে করা আছে। এ গ্রেট টিচার রেসপেক্ট স্টুডেন্ট, একদম ধ্রুব সত্যি কথা। এ গ্রেট টিচার রেসপেক্ট স্টুডেন্টস, সে অবশ্যই স্টুডেন্টদেরকে রেসপেক্ট করে বা করবেন। একজন ভালো শিক্ষক তিনি স্টুডেন্টদেরকে রেসপেক্ট করবেন। কি বলছে, এ গ্রেট টিচার ইনসাইড ক্লাসরুম মাস্ট বি ফ্রেন্ডলি such that every student ideas and opinions are valued equally। একদম ঠিক কথা। কি বলছে দেখো, যে এ গ্রেট টিচার ইনসাইড ক্লাসরুম মাস্ট বি ফ্রেন্ডলি such that every student ideas and opinions are valued equally। মানে একজন শিক্ষক ক্লাসরুমে অবশ্যই তিনি বন্ধুত্ব সুলভ ব্যবহার করবেন এবং তার কাছে প্রত্যেকটা ছাত্রের মতামত এবং সিদ্ধান্ত সমান গুরুত্ব পাবে। ঠিক আছে, এবং আর কি বলছে, সেখানে যেন ছাত্ররা বা স্টুডেন্টরা অবশ্যই শিক্ষকের কাছে সেফ ফিল করে, সেফ, যে না আমি ভীত নই, সন্ত্রস্ত নই, সেফ ফিল করে। এই যে অনুভূতিটা ছাত্রদের মনে প্রবেশ করানো, এটা একটা ভালো শিক্ষকের বৈশিষ্ট্য। ঠিক আছে, এবং আর কি বলছে, আর কি বৈশিষ্ট্য দেখো, লাস্ট লাইন আছে, ইন এ সিঙ্গেল ওয়ার্ড গ্রেট টিচার ক্লাসরুম মাস্ট বি এ ওয়েলকামিং লার্নিং এনভায়রনমেন্ট ফর দ্য অল স্টুডেন্টস। এবং যে যিনি ভালো শিক্ষক হবেন তার যে ক্লাসরুমটা একটা সবসময় একটা ওয়েলকামিং লার্নিং এনভায়রনমেন্ট, তোমাকে স্বাগত জানাবে। কিসের জন্য স্বাগত জানাবে, যে এই যে পরিবেশটা একটা শিক্ষা গ্রহণের একটা ভালো পরিবেশ, শিক্ষা গ্রহণের জন্য ভালো পরিবেশ, তা তুমি এই পরিবেশে আসতে পারো, তোমাকে সবসময় ওয়েলকামিং করবে, তোমাকে সবসময় স্বাগত জানাবে সেখানে যাওয়ার জন্য। ঠিক আছে, এইটা শিক্ষকের একটা বড় কাজ, সেই সিচুয়েশনটাকে তৈরি করার জন্য, সেই সিচুয়েশনটাকে ক্রিয়েট করার জন্য একটা শিক্ষক বড় ভূমিকা পালন করে। তাই বলছে যে এরা শিক্ষকের বৈশিষ্ট্য। পরে কি বলছে, এ গ্রেট টিচার ক্রিয়েটস এ সেন্স অফ কমিউনিটি অ্যান্ড বিলঙ্গিং ইন দ্য ক্লাসরুম। একজন এ গ্রেট টিচার ক্রিয়েটস এ সেন্স অফ কমিউনিটি এবং
বিলঙ্গিং ইন এ ক্লাসরুম। আর কি বলছে দেখো, একজন ভালো শিক্ষক তিনি অবশ্যই একটা সেন্স অফ কমিউনিটি ক্রিয়েট করে। সেন্স অফ কমিউনিটি মানে কি বলবো, আত্মীয়তার সেন্স, মানে মানে বলে না, সেন্স মানে কি, মানে অনুভব সেন্স মানে সেন্সলেস, অনুভব নেই তার, অনুভূতি নেই, অনুভূতিহীন, সেন্সলেস, সেন্স মানে অনুভূতি, একটা আত্মীয়তার অনুভূতি, হ্যাঁ, ছাত্রদের সঙ্গে তৈরি করে এবং তিনি ক্লাসরুমে থাকেন। মানে তাদেরকে দেখে মানে ছাত্রদের প্রতি বিরক্ত অনুভব ইত্যাদি ইত্যাদি করা চলবে না। তারা যেন, ছাত্ররা দেখে যেন স্যারকে আত্মীয় ভাবে এবং স্যারও যেন ছাত্রদেরকে আত্মীয় ভাবেন, তবেই একটা সুন্দর আদান প্রদান সিস্টেমটা ভালোভাবে চলবে। আর কি বলছে দেখো, দ্বিতীয় লাইনটা ঠিক আছে, দেয়ার মাস্ট বি এ মিউচুয়াল রেসপেক্ট ইন দ্য ক্লাসরুম হুইচ প্রোভাইডস এ সাপোর্টিভ অ্যান্ড কোলাবোরেটিভ এনভায়রনমেন্ট। একদম ঠিকঠাক কথা, যে সেখানে অবশ্যই একটা মিউচুয়াল রেসপেক্ট, একে অপরের প্রতি শ্রদ্ধা থাকবে, যার ফলে কি হবে, মানে ওই যে শিক্ষার আদান প্রদান যে সিস্টেমটা সেটা সাপোর্টিভলি একে অপরের পরিপূরক হিসেবে এগিয়ে যাবে। এইটা হচ্ছে একটা শিক্ষকের বৈশিষ্ট্য বলতে পারো, যে ছাত্রদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলতে হবে। আর কি বলছে, এ গ্রেট টিচার সেটস হাই এক্সপেকটেশন ফর অল স্টুডেন্টস। এ গ্রেট টিচার সেটস হাই এক্সপেকটেশন। দেখো কি বলছে, এ গ্রেট টিচার সেটস হাই এক্সপেকটেশন ফর অল স্টুডেন্টস, মানে একজন শিক্ষক, একজন ভালো শিক্ষক, তিনি ছাত্রদেরকে এমনভাবে তৈরি করবেন, প্রত্যেকটা ছাত্রকে এমনভাবে তৈরি করবেন যে তাদের থেকে ভালো কিছু আশা করবেন। এ গ্রেট টিচার সেটস হাই এক্সপেকটেশন, মানে উচ্চ প্রত্যাশা তিনি তাদের কাছ থেকে চাইছেন, যে আমি তোমাদের কাছ থেকে ভালো কিছু আশা করি, তোমরা সেটা ফুলফিল করো। এই এবং সকলের থেকে, যে দু চারজনের থেকে, সকলের থেকে, ফর অল স্টুডেন্টস, ঠিক আছে, সকলের থেকে তিনি ভালো কিছু আশা করবেন। আর কি বলছে, এ গ্রেট টিচার হ্যাজ হিজ ওন লাভ অ্যান্ড লার্নিং। একজন যিনি ভালো শিক্ষক, তার কি থাকবে, যিনি ভালো শিক্ষক তার কি হবে, এ গ্রেট টিচার হ্যাজ হিজ ওন লাভ অফ লার্নিং, মানে শেখার প্রতি, লাভ অফ লার্নিং, শেখার প্রতি তার একটা আলাদা ভালোবাসা থাকবে, নিজের ভালোবাসা, ঠিক আছে। এ গ্রেট টিচার হ্যাজ হিজ ওন লাভ, নিজের ভালোবাসা থাকবে শেখার প্রতি। তিনি মানে যে আমি তো এখন শিক্ষক হয়ে গেছি, প্রফেসর হয়ে গেছি, আমার আর শেখার কি দরকার, প্রয়োজন নেই, আমাকে তো আর কেউ চাকরি থেকে ভাগাতে পারবে না, এই ব্যাপারটা নয়। শেখার প্রতি একটা আলাদা রেসপেক্ট থাকবে, যে না, আমাকে শিখতে হবে, আই শুড লার্ন সামথিং ইন এভরি মোমেন্ট, ইন এভরি সেকেন্ড। এই যে একটা রেসপেক্ট, ভালোবাসা, এটা থাকতে হবে। এবং এইটা কেবলমাত্র যে নিজের মধ্যে থাকলেই হবে না, এই যে ভাবটা, এটা স্টুডেন্টদেরকেও দিতে হবে, স্টুডেন্টদের মধ্যে প্রসার করতে হবে। তাই দেখো বলেছে যে এ গ্রেট টিচার অলওয়েজ ইন্সপায়ার্স হিজ স্টুডেন্ট উইথ হিজ প্যাশন ফর এডুকেশন অ্যান্ড ফর দ্য কোর্স ম্যাটেরিয়াল। টিচার consistently renews themselves as a professional to provide student with the high quality of education possible. Great teachers should not have any kind of fear of learning new teaching strategies for incorporating new technologies inside classroom. আচ্ছা, মানে একজন ভালো শিক্ষক তিনি সবসময় ছাত্রদেরকে ইন্সপায়ার করবেন শেখার জন্য, এবং তিনি সবসময় কি বলছে, টিচার কনসিস্টেন্টলি রিনিউজ দেমসেলফ অ্যাজ এ প্রফেশনাল টু প্রোভাইড স্টুডেন্ট উইথ আ হাই
কোয়ালিটি অফ এডুকেশন পসিবল। যতটা সম্ভব তিনি সবসময় হাই কোয়ালিটি, উচ্চ মাত্রার যে শিক্ষা প্রদান করবেন, একদম ভালো। আর কি বলছে, গ্রেট টিচার শুড নট হ্যাভ এনি কাইন্ড অফ ফিয়ার। একজন যিনি মহান শিক্ষক, ভালো শিক্ষক, উচ্চ মানের শিক্ষক, তার কোনো ভয় থাকবে না নতুন টিচিং স্ট্র্যাটেজি নিয়ে, নতুন শিক্ষার পরিকল্পনা নিয়ে তার কোনো ভয় থাকবে না, এবং কোনো টেকনোলজি ব্যবহারের ক্ষেত্রেও তার কোনো ভয় থাকবে না। তিনি কোনো রকমের ভয় তার মধ্যে থাকবে না, কারণ তিনি ভালো, তিনি যে কোনো শিক্ষা ব্যবস্থাকেই তিনি গ্রহণ করতে সক্ষম, সেই জন্যই না তিনি ভালো, এটা বলছে। আর কি বলছে দেখো, এ গ্রেট টিচার ইজ স্কিল্ড লিডার, একদম দক্ষ পরিচালক। শিওর, একজন যিনি ভালো টিচার তিনি দক্ষ পরিচালক। শুধু ভালো এই জন্যই তো, এই গুণাবলীগুলো আছে বলেই তো তিনি একজন ভালো, তিনি ভালো শিক্ষক, মহান শিক্ষক। অ্যান্ড স্কিল্ড মানে দক্ষ, দক্ষতাপূর্ণ লিডার, পরিচালক। আর কি বলছে, এ গ্রেট টিচার ক্যান শিফট গিয়ার্স, শিফট গিয়ার। শিফট গিয়ার মানে কি, মানে শিফট মানে হচ্ছে যে গিয়ার, শিফট গিয়ার মানে পরিবর্তন করতে সক্ষম। ওই যে আগে একটা পড়েছিলাম যে ক্যাটালজিস্ট ফর চেঞ্জ, যে পরিবর্তনের অনুঘটক, ওটা কি এখানে এইভাবে বলেছে যে এ গ্রেট টিচার ক্যান শিফট গিয়ার, মানে গিয়ার কি পরিবর্তন করে না, মানে পরিবর্তনের অনুপ্রেরক, এরকম বলতে পারো, যে যিনি পরিবর্তন করতে পারে। একজন ভালো শিক্ষক তিনি অবশ্যই কি করেন, যে তিনি খুব ফ্লেক্সিবল হন, মানে পরিবর্তনশীল, এরকম। কি বলছে, এ গ্রেট টিচার ক্যান শিফট গিয়ার্স অ্যান্ড ইজ ফ্লেক্সিবল হোয়েন এ লেসন ইজ নট ওয়ার্কিং। আচ্ছা, মানে ধরো কোনো একটা ক্লাসরুমে তুমি যেভাবে পড়াচ্ছ সেই সিস্টেমটা কাজ করছে না, সেই পদ্ধতিটা কাজ করছে না, তখন সে সঙ্গে সঙ্গে অন্য পদ্ধতি ইউজ করবে, যাতে সেই শিক্ষাটা বা সেই শিক্ষা প্রদান যে সিস্টেম সেটা সফল হয়। তাই বলছে দেখো, যে এ গ্রেট টিচার ক্যান শিফট গিয়ার অ্যান্ড ইজ ফ্লেক্সিবল, এবং তিনি খুব নমনীয় হন, ফ্লেক্সিবল নমনীয়, পরিবর্তনশীল হন। কখন, হোয়েন এ লেসন ইজ নট ওয়ার্কিং, যখন কোনো একটা শিক্ষা পাঠ্যক্রম ঠিকঠাক কাজ করে না। দিস টিচার অ্যাক্সেস হিজ টিচিং throughout the lesson and find new ways to present material to make sure that every student understand the key concept. কি বলছে, the teacher access his teaching throughout the lesson. সেই টিচার, একজন শিক্ষক, তিনি তার যে পাঠ্য বিষয় সেখানে প্রবেশ করেন এবং সেখান থেকে নতুন নতুন ধারণা গ্রহণ করে ছাত্রদের মধ্যে পৌঁছে দেন, যাতে ছাত্ররা কি পয়েন্টগুলো, কি কনসেপ্ট, মূল যে কনসেপ্ট ধারণা সেটা বুঝতে পারে। তাই বলছে এ গ্রেট টিচার ক্যান শিফট গিয়ার, মানে পরিবর্তন করতে পারেন যে কোনো সময়। আর কি বলছে, এ গ্রেট টিচার কোলাবোরেটস উইথ কলিগস অন অ্যান অনগোয়িং বেসিস। অনগোয়িং বেসিস অর্থাৎ মানে কি বলবো, এ গ্রেট টিচার কোলাবোরেট মানে সহযোগিতা করা, কোলাবোরেট উইথ কলিগস, তাদের যে সহকর্মী, সেই সহকর্মীদের সঙ্গে তিনি সবসময় সহযোগী হন। সেটা যে কোনো বিষয় হতে, যে কোনো কাজের ক্ষেত্রে সহযোগী, কোনো সাজেশন, কোনো জ্ঞান আদান প্রদান করা, কোনো সাজেস্ট করা, এই বিষয়ে তিনি সবসময় সহযোগী হতে হবে। এটা তার একটা ভালো বৈশিষ্ট্য, মানে ভালো টিচারের একটা বৈশিষ্ট্য। তিনি সবসময় তার সহকর্মীদের পাশে থাকবেন, তিনি কোলাবোরেট করবেন, সহযোগিতা করবেন যে কোনো কাজে, তথ্য আদান প্রদানের মাধ্যমে সহযোগিতা করবেন। তাই বলছে এ গ্রেট টিচার কোলাবোরেট উইথ কলিগস অন অ্যান অনগোয়িং বেসিস। ঠিক আছে, তাহলে যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তারা একে অপরের প্রতি সহযোগী হবেন। আর এ গ্রেট টিচার মেইনটেন্স প্রফেশনালিজম ইন অল এরিয়াজ।
কি বলছে, এ গ্রেট টিচার মেইনটেইনস, একজন ভালো শিক্ষক মেইনটেইন করবেন, মানে কি বলবো, মেইনটেইন করা মানে কি, যে বজায় রাখা, কি প্রফেশনালিজম, মানে প্রফেশনালিজম মানে কি, মানে যে পেশা, তার যে পেশা সেটাকে তিনি মেইনটেইন করবেন, তিনি বজায় রাখবেন, ইন অল এরিয়া, মানে তার যতটা পরিধি, তার যতটা আয়তন, তার যতটা সীমাবদ্ধতা, সেখানে তিনি তার যে পেশাদারিত্ব, মানে যেখানে যেখানে তার শিক্ষা দেওয়ার কথা, ক্লাসরুমে স্টুডেন্টদেরকে, তার যে অন্যান্য স্টাফ মেম্বার, তারা যদি কোনো বিষয়ে শিক্ষা চায়, জ্ঞান চায়, তাদেরকে দেবে, তোমার কলিগস তাদেরকে তুমি জ্ঞান দেবে, যে বিষয়ে তুমি জিজ্ঞাসা করবে। এমন নয় তুমি কোনো একটা বিষয় জানোই না আর সেই বিষয়টা তাকে আগ বাড়িয়ে বলতে গেলে, সেটা তোমার দায়িত্ব নয়। তাই বলছে ইন অল এরিয়াস, তুমি যেখানে দক্ষ, সেই বিষয়গুলো, তুমি যে যে বিষয়ে দক্ষ সেই বিষয়গুলো তুমি অন্যদের কাছে তুলে ধরো প্রয়োজন অনুসারে, বাস এটুকুই। ইটস এ ফিচার্স অফ এ গুড টিচার, ইট অলসো এ ফিচার, বৈশিষ্ট্য অফ এ গুড টিচার, ঠিক আছে। সো we discussed here all feature, all feature means possible, probably features of a good teacher, ঠিক আছে, probable features মানে যেগুলো সম্ভাব্যমান, যে গুণ বৈশিষ্ট্য একজন ভালো শিক্ষকের, সেগুলো এখানে মোটামুটি আলোচনা করা হলো।